তোমাদেরকে বুক ফেয়ারটা ঘুরে ঘুরে দেখাবো যে এইবারের বুক ফেয়ারে কী কী স্টল আছে আর সেই স্টলে কী কী বই রয়েছে। তো তোমরা বুক ফেয়ারে আসতে গেলে করুণাময়ী মেট্রো স্টেশনে আসতে পারো, মেট্রো স্টেশন থেকে একটুখানি হাঁটা পথ। এছাড়াও তোমরা উল্টোডাঙাতে নেমে, মানে ট্রেনে করে উল্টোডাঙা স্টেশনে নেমে সেখান থেকে তোমরা যে কোনো বাস পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে, সেই অটো করে তোমরা পৌঁছে যেতে পারো কলকাতা বুক ফেয়ারে। তো চলো এবার বুক ফেয়ারটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। শিয়ালদা থেকে মেট্রো করে আসতে পারো তোমরা করুণাময়ী মেট্রো স্টেশনে। আর করুণাময়ী মেট্রো স্টেশনের একদম সামনেই কিন্তু হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এটা কিন্তু বুক ফেয়ারের 3 নম্বর গেট। এছাড়াও কিন্তু অনেক গেট রয়েছে, মানে 1 থেকে মোটামুটি 10 নাম্বার অবধি গেট রয়েছে পরপর। আর তোমাদেরকে তো আগেই বললাম যে তোমরা উল্টোডাঙা স্টেশন থেকেও কিন্তু যে কোনো বাস পেয়ে যাবে। এছাড়াও কিন্তু অটোতে 30 টাকা করে নিচ্ছিল পার হেড, অটো করেও তোমরা পৌঁছে যেতে পারবে কলকাতা বুক ফেয়ারে। আজকে আমরা এসে গেছি 47তম কলকাতা বই মেলাতে। আর এই কলকাতা বুক ফেয়ার কিন্তু কলকাতার ঐতিহ্যের একটা বিশাল বড় অংশ। প্রত্যেক বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বই প্রেমীরা কিন্তু ছুটে আসেন এই বই মেলাতে। এখানে যেরকম পাবে তোমরা বাংলা বইয়ের সম্ভার, সেরকমই কিন্তু পাবে ইংলিশ, হিন্দি, উর্দু, সংস্কৃত, ছাড়াও থাকছে বিভিন্ন বিদেশি ভাষার অনেক বইয়ের সম্ভার। আমরা এখন এসে গেছি পত্রভারতী পাবলিকেশনের বুক স্টলের সামনে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বিশাল লাইন পড়েছে কিন্তু এই বুক স্টলে যাওয়ার জন্য। আর এই বুক স্টল নাম্বার হলো 225। পত্রভারতীতে তোমরা বিভিন্ন নামি নামি লেখকের কিন্তু বইয়ের কালেকশন পেয়ে যাবে। তো চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক যে এখানে তোমরা কি কি বই পেয়ে যাবে। প্রথমেই চোখ পড়ল সুচিত্রা ভট্টাচার্যের এই বইটার দিকে। এই বইটার দাম ছিল 400 টাকার মতো, মানে 399। তো এরপরে দেখো ওপরে রয়েছে ছোটদের রকমারি বলে একটা খুব সুন্দর বই। এছাড়াও প্রচুর বইয়ের কালেকশন আছে এবং কি কি আছে সেগুলো সব কিছু দেখতে গেলে কিন্তু তোমাদের বইমেলায় একবার অবশ্যই আসতে হবে। এরপরে চোখ পড়লো পিসি সরকার জুনিয়রের একটা বইয়ের দিকে, এটাও বেশ ভালো। আর এপিজে আব্দুল কালামের দেখো এই বইটা রয়েছে। এখানে কিন্তু তোমরা সায়েন্স ফিকশনের এই অ্যান্থোলজি অফ 20 স্টোরিজ এই বইটাও পেয়ে যাচ্ছ। এর পাশে রয়েছে দেখো রামায়ণের একটা বই। আর তন্ময় মুখার্জির এই বইটাও আছে, যেটার নাম হলো বংপেন। লেখক সমরেশ মজুমদারের রয়েছে নন্দন কানন। ইন্দ্রনীল সান্যালের রয়েছে খুঁজে খুঁজে খুন এই বইটা। আর তার সাথে আছে দেখো সঞ্জীব চট্টোপাধ্যায়ের হালকা হাসি চোখে জল, মানে একটা খুব সুন্দর একটা হাসির গল্পের বই। এটা হলো অভিক দত্তের বিশ্বাসঘাতকের সন্ধানে। পত্রভারতীতে তোমরা বিভিন্ন লেখকের অনেক বইয়ের কালেকশন কিন্তু পেয়ে যাবে। দেখো সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছে 12টি উপন্যাস। শান্তনু বোসের রয়েছে পলাশির পরে এই বইটা। বইমেলায় এসে হাতের কাছে এতগুলো বই একসাথে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। কত নতুন বইয়ের কথা জানা যায় এই বইমেলায় এসে। আমার তো ছোটবেলা এই বুক স্টলে কিন্তু বাচ্চাদের জন্য তোমরা অনেক বইয়ের কালেকশন পাবে। পত্রভারতীর বুক স্টলে সেদিন উপস্থিত ছিলেন বিখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সবাই বই কিনে তার কাছ থেকে সই করাতে নিয়ে যাচ্ছে, মানে বাচ্চাদের পড়ার মতো বিভিন্ন বই। তো চলো এবার আমরা পত্রভারতী থেকে বাইরে বেরিয়ে এসেছি। আর এটা দেখো শিশু সাহিত্য সংসদ। তো এটাতে ঢোকার জন্য বেশ লাইন ছিল। তো এটার স্টল নাম্বার কিন্তু 236। এই বছর শিশু সাহিত্য সংসদ থেকে যে বইগুলো নতুন পাবলিশ হয়েছে সেই বইগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে। দেখো শিশু সাহিত্য সংসদে তো বাচ্চাদের জন্য বই থাকবেই,
তো এখানে দেখো একদম ছোটদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ছড়ার বই আছে, আর ছড়ার বইগুলোর মধ্যে ছবিগুলো কিন্তু বেশ সুন্দর। এখানে রয়েছে আমরা পড়ি আমরা শিখি, এছাড়াও সহজ পাঠ, এছাড়াও পেয়ে যাবে তোমরা এখানে বর্ণ পরিচয়। এছাড়া তো বললামই যে অনেক কিন্তু ছড়ার বই আছে, খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আঁকা। তো চলো এবার একটুখানি গল্পের বইয়ের দিকে যাওয়া যাক। এখানে দেখো গল্পের বইয়ের মধ্যেও কিন্তু রয়েছে দেশ বিদেশের মুখোশ, ভূতপরি, এছাড়াও আছে দেশে দেশে সভ্যতা, এই সমস্ত ধরনের বইগুলো। এখানে আছে কার্তিক ঘোষের ভূত ভূত অদ্ভুত, মানে বাচ্চাদের বেশ একটা খুব সুন্দর কিন্তু ভূতের গল্পের বই, আর দাম ছিল 300 টাকা। তো এখানে রয়েছে আরেকটা খুব ভালো বই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, যেটাও কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয়। এছাড়াও তোমরা এখানে পাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের কিশোর সাহিত্য। আমরা বুক ফেয়ারে গেছিলাম রবিবার, আর তাই জন্যই বইমেলায় ভিড়টা একবার জাস্ট দেখো, প্রত্যেকটা স্টলের সামনেই কিন্তু লম্বা লাইন। তবে এখন এই মোবাইলের দুনিয়াতেও যে এত মানুষ বইমেলায় এসে ভিড় করছেন বইয়ের সন্ধানে, এটা দেখতেই কিন্তু বেশ ভালো লাগে। আমরা এখন এসে পড়েছি বঙ্গবাণী বুক স্টলে, যেটা স্টল নাম্বার 323। আর এখানে দেখো আছে লীলা মজুমদারের সব ভুতুড়ে। আর আমি তো তোমাদের আগেই বলেছি আমার ভুতুড়ে গল্প আর রহস্যের গল্প সব থেকে বেশি ভালো লাগে। আর এখানে দেখো তোমরা পাবে অর্জুন সমগ্র, এছাড়াও আছে ঘনাদা সমগ্র, আর এছাড়া যেটা তোমাদের ফার্স্ট একটা দেখাচ্ছিলাম টিনটিন সমগ্র, কিন্তু পুরোটা তোমরা এখানে একসাথে পেয়ে যাচ্ছ। এই বুক স্টলটায় কিন্তু তোমরা যত রকমের সমগ্র রয়েছে সেগুলো সবকটা পেয়ে যাবে। উপেন্দ্র কিশোরেরও সমগ্র এখানে আছে, এছাড়াও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর সাহিত্য সমগ্র, এটাও তোমরা পেয়ে যাবে। এ দেখো এটা রয়েছে এখানে ব্যোমকেশ সমগ্র, এছাড়াও আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্যের যত রকম গল্প আছে সেগুলো সবকটা একসাথে মিলিয়ে একটা সমগ্র। এছাড়াও আমার চোখ পড়লো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী সমগ্র, আর এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানব জমিন, এই বইটাও কিন্তু বেশ ভালো। মানে এই বুক স্টলটায় কিন্তু পার্টিকুলারলি তোমরা যত রকমের সমগ্র আছে সেগুলো তোমরা সব পেয়ে যাচ্ছ। এই বুক স্টলে কিন্তু থাকছে দেবারতী মুখোপাধ্যায়ের বিভিন্ন বইয়ের কালেকশন। এই বইটার নাম হলো মৃত্যু মডেল, আর এটা হলো জ্যান্ত। এই দুটোই কিন্তু হারিয়ে যাওয়া খুনিরা বলে যে সিরিজটা আছে ওনার, তো তার মধ্যে থেকেই এই দুটো বই। তো এখানে এছাড়াও আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা আছে, সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ। এখানে দেখো ফিজিক্সওয়ালারও কিন্তু একটা স্টল রয়েছে, যেটার স্টল নাম্বার ছিল 348। বইমেলা প্রাঙ্গণের মাঝখানে এরকম একটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার স্তম্ভ মতো আছে করা, আর তার সামনে দেখো খুব সুন্দর কিন্তু ফাংশন হচ্ছে। আর এই জায়গাটাকে খুব সুন্দর করে গাছ দিয়ে, ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। বইমেলায় যে শুধুমাত্র বই বিক্রি হয় এরকম কিন্তু নয়। কলকাতা বুক ফেয়ারে বিভিন্ন জায়গায় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেরকম গান হয় সেরকম কিন্তু বিভিন্ন ধরনের কুইজ হয়। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কিন্তু তর্ক বিতর্ক আড্ডা সব কিছুর একটা মিলন ক্ষেত্র হয়ে ওঠে। আমরা এখন লিটল ম্যাগাজিনের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর এদিকে দেখো ইতিহাসের আড্ডা বলে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছিল। আর এখানে গিরিজা লাইব্রেরিতে আর তার পাশে যে ইসকন আছে, তো এই দুটোতে কিন্তু তোমরা আধ্যাত্মিক সমস্ত রকমের বই পেয়ে যাবে। এখানে দেখো ভগবদ গীতার কিন্তু ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুই ল্যাঙ্গুয়েজেই তোমরা পেয়ে যাবে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের যোগা অ্যান্ড মেডিটেশনের যে সমস্ত বইগুলো হয় সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এখন আমরা চলে এসেছি NE পাবলিকেশনে, আর এখানে দেখে নিই যে কি কি বই পাওয়া যাচ্ছে। এখানেও কিন্তু বিভিন্ন লেখকের অনেক বইয়ের সংগ্রহ ছিল, যেমন তার মধ্যে ভূতের গল্প আছে। এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার আলোয়, এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা খুব ভালো বই। বইমেলার প্রায় প্রত্যেকটা বুক স্টলেই কিন্তু তোমরা বিভিন্ন লেখকের অনেক অনেক বই পেয়ে যাবে। গল্পের বইয়ের সাথে সাথে কিন্তু পৌরাণিক গল্প, এছাড়াও শিক্ষামূলক বিভিন্ন গল্পের বইও কিন্তু তোমরা বইমেলায় পাবে।
শরৎ রচনাবলীর দেখো এখানে বিভিন্ন খণ্ডগুলো রয়েছে, এছাড়াও রয়েছে বঙ্কিম রচনাবলী। আর বাংলা গল্পের বই ছাড়াও কিন্তু তোমরা এই স্টলে ইংলিশ বিভিন্ন ধরনের বই পেয়ে যাবে। এই বুক স্টল থেকে বেরিয়ে চোখ পড়ল বিশ্বভারতী, আর তার পাশে রয়েছে পারুল প্রকাশনীর বুক স্টল। তো প্রত্যেকটা বুক স্টলে তো ঢোকা পসিবল না, তো এটা দেখো আরেকটা বুক স্টল যেটা হচ্ছে দক্ষ ভারতী, আর এখানে কিন্তু শিশুদের জন্য বিভিন্ন ধরনের বই রয়েছে। এখানে রয়েছে জুরাসিক ওয়ার্ল্ড, পশ্চিমবঙ্গের মানচিত্রের বই, এছাড়াও মহাভারত, রামায়ণ সহ বিভিন্ন পৌরাণিক কাহিনী, রহস্যের এবং ভৌতিক গল্পও কিন্তু এখানে আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দেখো এখানে রয়েছে ভৌতিক গল্প সমগ্র। এরপর আমরা এসে গেছি দেব সাহিত্য কুটিরের সামনে, আর এর সামনেও দেখো প্রচণ্ড ভিড় ছিল আজকে। তো আমরা ভিড় ঠেলে ঢুকে গেছি এখন বুক স্টলে, আর ভেতরেও দেখতে পাচ্ছ কত লোক। এই বুক স্টলের ভেতরে কিন্তু বইয়ের ক্যাটাগরি ভাগ করে দেওয়া ছিল, মানে কোথাও আছে ভৌতিক গল্প, কোথাও ছিল রহস্য, কোথাও হাসির গল্প, কোথাও আছে অনুবাদ সাহিত্য, এইরকম। এখানে কিন্তু তোমরা হ্যারি পটারের প্রত্যেকটা পার্টই পেয়ে যাবে। এছাড়াও রয়েছে অ্যানি ফ্র্যাঙ্কের এই বইটা। বইমেলাতে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়ল মাসাটের তরফ থেকে এই জ্যান্ত দুর্গা মায়ের দিকে। এরপর আমরা এসে গেছি মিত্র ও ঘোষ বুক স্টলে। এর স্টল নাম্বার ছিল 294। আমি কিন্তু তোমাদের যেগুলো বিখ্যাত কয়েকটা পাবলিশার আছে সেই পাবলিশারগুলোর বুক স্টল নাম্বার দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের খুঁজে পেতে বইমেলায় গিয়ে সুবিধা হয়। এখানেও কিন্তু তোমরা অনেক বিখ্যাত লেখকের বিভিন্ন বাংলা বইয়ের কালেকশন পাবে। যেমন আমার হাতে রয়েছে যক্ষপুরীর সন্ধানে, যেটা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়েরই আরেকটা বই আছে যেখানে কিন্তু 50টা কিশোর গল্প আছে একসাথে। এখানে সূচিপত্রটাও তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি গল্প রয়েছে। এছাড়াও কিন্তু তোমরা এখানে বিভিন্ন বইয়ের সমগ্র পাবে। তার মধ্যে পাবে সঞ্জীব চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রম্য রচনা, আশুতোষ মুখোপাধ্যায়, বিমল মিত্র, এনাদের লেখা বিভিন্ন বইও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর ছিল এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত অপুর সংসারের পুরো সমগ্র। এরপর দেখি এখানে অ্যাক্ট্রেস সৃজিলা গুহর একটা ইন্টারভিউ চলছিল। এটা হচ্ছিল টেকনো ইন্ডিয়ার তরফ থেকে। আমি যখন ফ্যাশনে ছিলাম, মডেলিং, আই হ্যাভ লাভ ডুইং দ্যাট। আমি এখনো সুযোগ পেলে করি, সেটা মাঝে মধ্যে টাইম হয়ে ওঠে না, বাট আনন্দ করে করেছি। অ্যাজ এ রাইটার আমি কোনোদিনও কোর্স করিনি আমাকে নিজেকে লিখতে, যখন যখন এসেছে ন্যাচারালি লিখেছি, সেইভাবেই তো। এখানে দেখো চার্টের মধ্যে দেওয়া আছে যে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে তোমরা কোন কোন জায়গায় যাওয়ার জন্য কি কি বাস পেয়ে যাবে। এখন আমরা প্রবেশ করছি হল নাম্বার 1-এ। এখানে কিন্তু হলগুলোর মধ্যেও প্রচুর তোমরা বুক স্টল পাবে এবং যেখানে পেয়ে যাবে অসংখ্য বইয়ের কালেকশন। রোববারের বিকেলবেলায় কিন্তু বইমেলায় মানুষের ভিড় উপচে পড়েছিল, প্রত্যেকটা বুক স্টলেই কিন্তু প্রচুর ভিড় ছিল। বুক স্টলটায় তোমরা বেস্ট সেলার যে সমস্ত ইংলিশ বুকগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছ। এখানে থাকছে জয় শেট্টির থিঙ্ক লাইক আ মঙ্ক, এছাড়াও থাকছে দ্য অ্যালকেমিস্ট সহ আরও দারুণ দারুণ কিছু বই। হঠাৎ করে চোখ পড়লো 12 ফেলের দিকে। কিছুদিন আগেই কিন্তু 12 ফেল সিনেমা রিলিজ করেছে, তো এইটার যে বইটা সেটাও এখানে ছিল। আর এটা তো দ্য অ্যালকেমিস্ট তোমাদের বললামই। থিঙ্ক লাইক আ মঙ্ক এই বইটা আমার কাছে আছে অলরেডি, আর বইটা সত্যি ভীষণ ভালো। তোমরাও কিন্তু একবার এই বইটা কিনে ট্রাই করতে পারো। এছাড়াও এখানে বিভূতিভূষণের তারানাথ তান্ত্রিকের কিন্তু ইংলিশ ভার্সনের বইটা রয়েছে, আর এছাড়াও চেতন ভগতের বিভিন্ন যে বুকগুলো আছে সেগুলোও ছিল এখানে। ইন্ডিয়ান রাইটিংয়ের মধ্যে তোমরা দেখে নাও যে এখানে কী কী বইয়ের কালেকশন আছে। এই বুক স্টলটাতেও কিন্তু বইগুলো খুব সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা ছিল, আর এখানে আগাথা ক্রিস্টির বিভিন্ন বইয়ের কালেকশন ছিল। এখানে কিন্তু ম্যানেজমেন্টেরও অনেক টাইপের বই আছে। এছাড়াও দেখো ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়েরও তোমরা বই পাবে। আর আগাথা ক্রিস্টির এই বইটাও কিন্তু একটা বেস্ট সেলার বুক। টিনটিনের ক্যাটাগরিতে কিন্তু তোমরা টিনটিনের যে সবকটা বই রয়েছে এখানে প্রত্যেকটা বই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর টিনটিনের বইগুলোর দাম ছিল 600 থেকে 700-এর মধ্যে।
আর এদিকে দেখো নন ফিকশন, ফিকশন, বায়োগ্রাফি, এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ক্যাটাগরির যে বই সেগুলো আছে। এই পার্টটাতে যে বইগুলো ছিল সেগুলো হলো ভারত এবং দেশ বিদেশের ইতিহাসের ওপর লেখা বিভিন্ন বই। আর এই বায়োগ্রাফি সেকশনে কিন্তু তোমরা বিভিন্ন বিখ্যাত মানুষজনের বায়োগ্রাফি তোমরা এখানে পেয়ে যাবে। এরপর আমরা গেছিলাম কথা ও কাহিনী প্রকাশনীতে। আর এই দোকানেও কিন্তু প্রচুর বইয়ের কালেকশন আছে, বাংলা বইয়ের কালেকশন, যেগুলোর মধ্যে ছোটদের গল্পের বই থেকে শুরু করে আরও নানা ধরনের বই ছিল। এছাড়াও কিন্তু এখানে তোমরা চাকরির বিভিন্ন ধরনের বই পেয়ে যাবে, যেমন ধরো নিট এন্ট্রান্সের জন্য পাবে, এছাড়াও WBCS পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এখানে সমস্ত ধরনের বই পেয়ে যাবে। একটা বুক স্টলে হঠাৎই চোখ পড়লো এই বইটার দিকে, বুমিং ব্র্যান্ডস। এটার কিন্তু পার্ট 1 আছে, তার সাথে রয়েছে পার্ট 2। যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছো বা স্টার্ট আপ তৈরি করতে চাইছো তাদের জন্য আশা করছি এই বইটা খুব ভালো একটা অপশন। বই মেলাতে এতগুলো স্টল থাকে আর প্রত্যেকটা স্টলে এত বইয়ের কালেকশন থাকে, সব কিছু একদিনে ঘুরে দেখা কিন্তু একদমই পসিবল না। তো আমরা এখন এসে গেছি স্টার মার্কে। আর স্টার মার্কেও তোমরা জানো যে বিভিন্ন বিখ্যাত যে সমস্ত বেস্ট সেলার বইগুলো হয় সেগুলো রয়েছে। এখানে দেখো সেলফ হেল্প বলে যে বইয়ের ক্যাটাগরিটা আছে, এর মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন টাইপের খুব ভালো বই পাবে। যেমন এর মধ্যে ইকিগাইটা কিন্তু খুব ভালো, আর এছাড়াও রয়েছে গৌর গোপাল দাসের বিভিন্ন টাইপের বই। তোমাদের সাথে আজকের ভিডিওতে বইমেলার অনেকগুলো স্টল আমি শেয়ার করলাম, আর সেই সমস্ত স্টলগুলোর কত নাম্বার এবং সেখানে কী টাইপের তোমরা বই পাবে সেগুলো শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। আর তোমরাও কিন্তু তাড়াতাড়ি চলে যাও কলকাতা বুক ফেয়ারে। বইমেলা শুরু হয়েছে 18ই জানুয়ারি থেকে আর থাকবে 31শে জানুয়ারি অবধি, আর টাইম দুপুর 12টা থেকে রাত্রির 8টা অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। বাই।